এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। ডাবের পুডিং খেতে কে কে পছন্দ করে? তো ডাবের পুডিং বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2টা ডাবের পানি। এই যে 2টা ডাবের পানির মধ্যে 2 মগ প্রায় ডাবের পানি হয়েছে। তো ডাবের পুডিং বানাতে বেশি কিছু উপকরণ লাগবে না, লাগবে ডাবের পানি আর লাগবে চিনি। আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো, আপনি দিয়ে দিবেন আপনার পরিমাণ মতো। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে এই যে আগার আগার পাউডারটা, যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যাবে, যে কোনো মুদির দোকানে আপনারা কিনে নেবেন। তো আপনি যতটুক ডাবের পুডিং বানাবেন 2টা 3টা একটা সেই পরিমাণে আগার আগার পাউডারটা দিতে হবে। একটা বানালে 1 চামচ পরিমাণ 1-1.5 চামচ দিলেই হবে। আর আমি যেহেতু এখানে 2টা বানিয়েছি, আমি এখানে 3 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। চিনি আর পাউডারটা সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে এই তো চুলায় প্যানটা বসিয়ে দিলাম। প্যান দিয়ে বসিয়ে দিয়ে তারপর এখন কাজ হচ্ছে শুধু নাড়াচাড়া করতে হবে। যেহেতু এখানে আগার আগার পাউডারটা দেওয়া হয়েছে তাহলে জমে যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত এই পাউডারটা পানির সাথে মিশবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে সুন্দর করে মিশাতে হবে, না হলে পাউডারটা জমে যেতে পারে। এই তো আমার কিন্তু পানিটাতে একদম বলক চলে এসেছে। যখন এই পানিটাতে বলক ফুটে আসবে এইভাবে, তারপর আর রিস্ক নেই, মানে পাউডারটা একদম মিশে গিয়েছে পানির সাথে। তারপর হালকা হালকা লাড়া দিতে হবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করছি। এই আগার আগার পাউডারটা পানির সাথে যত সুন্দর করে মিক্স হবে তত সুন্দরভাবে পুডিংটা জমবে। তো পানিতে কিন্তু বলক আসলে নামিয়ে ফেলবেন না, আমার মতো বেশ কিছুক্ষণ জাল করে নেবেন। এই তো আমি অনেকক্ষণ এখানে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি আর নাড়াচাড়া করছি। তো 5 মিনিট পর যখন একদম ভালোভাবে বলক চলে এসেছিল, তারপর এই যে একটা কাচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি। ইচ্ছে করলে প্লাস্টিকের বাটি, কাচের বাটি, যে কোনোটাতে আপনি ঢালতে পারবেন। আমি যেহেতু এখানে 2টা মানে ডাব নিয়েছিলাম, সেই জন্য আমার 2 বাটি ডাবের পুডিং হবে। এই তো পানিগুলো দিয়ে দিলাম। গরম গরম অবস্থাতে যে বাটিতে সেট করবেন সেই বাটিটাতে গরম থাকা অবস্থাতে ঢেলে নিতে হবে। তো 2টা ডাব দিয়ে মাশাআল্লাহ আমার 2 বাটি পুডিংই হয়েছে, যে পুরো 2টা বাটি পড়ে গেল। আর নারিকেলটা কিন্তু আগে দেওয়া যাবে না। এই তো এখন আমি নারিকেলটা সুন্দরভাবে ডাবের ভিতরে যেই মানে নারিকেলের শ্বাসটা থাকে সেই নারিকেলটা, শক্ত নারিকেল না, ডাবের ভিতরের নারিকেলটা আমি সুন্দরভাবে এখানে কেটে কেটে রেখেছিলাম। একটু শক্ত শক্ত ছিল তাই বটি দিয়ে আমি সুন্দর করে কেটে রেখেছি। তারপর এই তো গরম থাকা অবস্থায় এই পানির মধ্যেই ডাবের মানে নারিকেলটা দিয়ে দিতে হবে। নারিকেলটা যদি একটু হালকা হালকা শক্ত হয়, মানে যেমন হয়, তাহলে খেতে কিন্তু মজা হয়। আবার একদম পানি পানি নারিকেল হলে খেতে এত একটা মজা হয় না। কামড়ের মধ্যে নারিকেলটা পড়লে খেতে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে আমার ডাবের পুডিং এর এই সহজ রেসিপিটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একদমই বলবেন না। অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন কে কোথায় থেকে আমার ডাবের পুডিং এর রেসিপিটি দেখছেন। অল্প উপকরণে মাত্র 10 মিনিটে বানানো যাবে এই ডাবের পুডিংটা। আমি অনেক সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি এই ডাবের পুডিংটা এখন সেট হয়ে গিয়েছে, এটা আমি এখন রেখে দিব ফ্রিজে। আর এই ডাবের পুডিং গুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। ফ্রিজে রাখার পর যখন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেলে অনেক মজা হবে। আমি এই তো ফ্রিজে রেখে দিচ্ছি ডাবের পুডিংটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করব। 1 ঘন্টা পর বের করার পর দেখেন এই যে 1 ঘন্টা পর একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায়, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।